আইনজীবী ধরলাম, কারণ যদি স্ত্রী সন্তানকে জেলখানা থেকে বের করতে হয় আদালতে যাওয়া লাগবে। এখন আদালতে কি আল্লাহর আইন আছে? বলেন, আর আদালতে আছে ব্রিটেন আমেরিকার আইন। এখন আমি হাসান আল মামুন মসজিদে ইমামতি করি, সারা দেশে ওয়াজ নসিহত করে বেড়াই, আমি তো ব্রিটেন আমেরিকার আইন মেনে আমার স্ত্রী সন্তানকে জেলখানা থেকে বের করেছি। তাহলে আমি কেমনে ইমানদার হলাম, কেমনে মুমিন হলাম? আল্লাহ কসম করে বলছে, রসুলের ফয়সালা যারা মানবে না তারা মুমিন হতে পারবে না। বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম, তাহলে কি আমি বেঈমান হয়ে মরব? কোথায় যাই, কি করি? চলে গেলাম রাজশাহীতে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অফিসে, ডক্টর গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে গিয়ে বললাম, সূরা নিসার 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, যারা রসুলের ফয়সালা সন্তুষ্ট চিত্তে মানবে না তারা কখনোই মুমিন হতে পারবে না। ও ভাই, আমার নামে মামলা হয়েছে, আমার স্ত্রী সন্তানের নামে মামলা হয়েছে, আদালতে যে উকিল ধরেছি ওখানে যে বিচার হয়েছে, রায় হয়েছে, তো আল্লাহর আইনে না, ব্রিটেন আমেরিকার আইনে। এই আইন তো মেনে নিয়েই আমি জেল থেকে বের হয়েছি। ভাই, তাহলে কি আমি বেঈমান হয়ে গেলাম নাকি? ডক্টর গোলাম মোর্শেদ ভাই বলেন, ভাইজান বাঁচার উপায় আছে 3টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো ওজর, 2 নম্বর হলো অনুশোচনা, 3 নম্বর হলো পরিত্রাণের চেষ্টা। আজকে মাথার ভিতরে একটা ওয়াজ ঢুকাই নিয়ে যান, দুনিয়াতে যদি আর দেখা না হয় জান্নাতে কোরআনের মাহফিলে দেখা হবে। একটা ওয়াজ মাথার ভিতরে ঢোকান, ওজর অনুশোচনা পরিত্রাণের চেষ্টা, ওজর অনুশোচনা পরিত্রাণের চেষ্টা। কয়টা? শুকরের গোশত খা, হালাল না হারাম? এখন আপনার সামনে কোনো হালাল খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। ইসলামী শরীয়তের নির্দেশ মোতাবেক আপনি যতটুকু খাইলে বাঁচতে পারবেন, জীবন বাঁচানো যাবে, ততটুকু শুকরের গোশত খাওয়া যাবে, যাবে না? হালাল। তবে বলেন তো, একেবারে সন্তুষ্ট চিত্তে কি খাওয়া যাবে? শুকরের গোশত কি খুশি মনে খাওয়া যাবে? ওই যে হারাম জিনিস খাচ্ছেন, ওজোর, যেহেতু ভালো খাবার নাই, হালাল খাবার নাই, এটা হলো ওজোর, এই জন্য হারাম খাচ্ছেন। জীবন বাঁচানোর তাগিদে সন্তুষ্ট চিত্তে খাওয়া যাবে না, খুশি মনে খাওয়া যাবে না, ব্যথা ভরা মন নিয়ে খেতে হবে। ও আল্লাহ, তোমার একটা হারাম জিনিস আমি খাচ্ছি, তোমার নিষিদ্ধ জিনিস খাচ্ছি, এজন্য একেবারে তৃপ্তি সহকারে খাওয়া যাবে না, যতটুকু খাইলে বাঁচা যাবে ততটুকু খাবেন, ব্যথা ভরা মন নিয়ে। এটা কি খেয়েই যাবেন? কি মরার আগ পর্যন্ত খাবেন না? ওই যতটুকু খাইলে জীবন বাঁচবে খাবেন, আর হালাল খাবারের জন্য দৌড়াদৌড়ি করে বেড়াবেন। কোথায় গেলে হালাল খাবার পাওয়া যাবে চেষ্টা করবেন। তাহলে কয়টা হলো? 3টা। কয়টা? ওজর, যেহেতু ভালো খাবার নাই, হালাল খাবার নাই, এজন্য হারাম খাচ্ছে, এটা কি? ওজর। 2 নম্বর খাবো কি, কিভাবে খাবো? অনুশোচনা যুক্ত হৃদয় নিয়ে, খুশি মনে না। আর 3 নম্বর, ভালো খাবার পাওয়ার জন্য কি করব? দৌড়াদৌড়ি করে বেড়াবো, চেষ্টা করব। ভাইরা আমার, সুদের ব্যাংকে চাকরি করে প্রমোশন হয়েছে, আলহামদুলিল্লাহ লাগে। আমার এক বন্ধু, সারা জীবন ইসলামী আন্দোলন করলাম একসাথে, ঘুষ দিয়ে সুদের ব্যাংকে চাকরি করে প্রমোশন হয়েছে, এখন আলহামদুলিল্লাহ লাগে। আমাদের ভাইরাও দেখছি লেখছে আলহামদুলিল্লাহ। এ ভাই, পতিতালয়ে আপনাকে চাকরি দেওয়া হবে, মাসে 1 লাখ টাকা বেতন, পতিতালয়ের ম্যানেজার। চাকরি করবেন? আরে কথা বলেন না কেন? যুবকেরা কথা বলো। নিষিদ্ধ পল্লীতে 1 লাখ টাকা বেতনের চাকরি দেওয়া হবে, ম্যানেজারের দায়িত্ব, করবেন? কারণ এটা কি? হারাম। সুদ খাওয়া কি? আরে সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? সুদের ব্যাংকে চাকরি প্রমোশন হয়েছে, লেখছে আলহামদুলিল্লাহ। আর আমাদের ভাইরাও লেখছে আলহামদুলিল্লাহ। কংগ্রাচুলেশন। বিস্ময়কর ব্যাপার, হালাল হারাম ভুলেই গেছি আমরা এখন। এ ভাই, ভালো করে শোনেন, ওইটা আমার সাবজেক্ট না, আমি যেটা বোঝানোর জন্য চেষ্টা করছি। মুমিন আইন মানবে কার? জোরে বলতে হবে। ইমানদার হবে যারা আইন, আল্লাহর আইন মানবে। যেটা
দেশে আল্লাহর আইন নাই, মামলা যেহেতু হয়েই গেছে, এজন্য ওজোর হিসাবে আমরা ব্রিটেন আমেরিকার আইন মেনে আদালতে গেছি। এটা হলো ওজোর। এখন এই যে ব্রিটেন আমেরিকার আইন দিয়ে বিচার ফয়সালা হচ্ছে, এটা কি আমরা খুশি মনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবো, নাকি ব্যথা ভরা মন নিয়ে? তিন নম্বর কাজ যেটা হলো, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে প্রাণান্তকর চেষ্টা চালাতে হবে। আর এই কাজ করার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এটা হলো আসল কাজ। আমরা আল্লাহর আইন মানবো এবং আল্লাহর আইন দিয়ে এই দেশ সমাজ আল্লাহর দুনিয়া চালাবো। এই কাজ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এখন ইসলামের বিধান হলো রাস্তার ডান দিকে যাও না বাম দিকে যাও। এখন আমি যদি ডান দিক দিয়ে বাড়ি যাই, যশোর পর্যন্ত পৌঁছাতে পারবো ভাই? আমারে হাসপাতালে পাবেন, না হলে গোরস্থানে পাবেন। ডান দিকে চলার বিধান নাই বলে বাম দিকে চলছি। বাম দিকে চলার সময় রাসূলের সুন্নাতের কথা মনে করে আমার হৃদয়ে একটু রক্তক্ষরণ হবে। আর ডান দিকে চলার বিধান যারা কায়েম করবে, তাদেরকে ওই ডান দিকে চলার বিধান প্রতিষ্ঠার জন্য সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে আপনাকে সংগ্রাম করতে হবে, তা না হলে ঈমানদার হওয়া যাবে না। এখন আমাদের সমাজের মানুষের অবস্থা কি? যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না। লা ইলাহা। এ ভাই, দুটি উদ্দেশ্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, একটা হলো খেলাফত, একটা হলো ইবাদত। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা পাঠাতে চাই। দুনিয়ার প্রথম খলিফা হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। প্রথম খলিফাকে, এখন আদমের সন্তানরাও খলিফা। ভালো করে শুনুন। আর ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য জিন আর মানুষকে সৃষ্টি করেছি। এখন যে ইবাদতের ভিতরে খেলাফত নাই, ওই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ইবাদত হলো আম, আর খেলাফত হলো খাস। সকল মানুষই অ্যাডভোকেট, কিন্তু সকল অ্যাডভোকেটই মানুষ, কিন্তু সকল মানুষ অ্যাডভোকেট নয়। সকল শিক্ষকই মানুষ, কিন্তু সকল মানুষ শিক্ষক নয়। সকল আলেমই মানুষ, কিন্তু সকল মানুষ আলেম। সকল কৃষকই মানুষ, কিন্তু সকল মানুষ কৃষক। আমি কি কৃষক? আমি শিক্ষক। ভাই কৃষক না, ভাই কি? অ্যাডভোকেট, কিন্তু তিনি মানুষ।